নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালোই আছো। আজকে যেখানে এসেছি সেটা হলো শ্রীকৃষ্ণ অবতার রামদেব বাবার মন্দির, যেটা উত্তর দিনাজপুর জেলার কিষানগঞ্জে অবস্থিত। এখানকার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো কানকি। নানা জায়গা থেকে বহু ভক্ত এবং পর্যটকেরা এই মন্দির দর্শনে আসেন। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে কানকি ধাম আরোগ্য কেন্দ্র বা হসপিটাল, তারপরে রয়েছে গীতা ভবন, এখানে রয়েছে রাত্রিবাসের ব্যবস্থা, তারপরে রয়েছে ম্যারেজ হল এবং পেছনে রয়েছে একটি গ্যালারি, যেখানে রাত 7টায় একটি ফাউন্টেন শো দেখা যায়। প্রবেশদ্বার দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে জুতো রাখার একটি ঘর। এই যে সাদা রঙের ব্যারিকেড দেওয়া জায়গাটি দেখা যাচ্ছে, এর পেছনেই কিন্তু গ্যালারিটা রয়েছে, যেখান থেকে ফাউন্টেন শোটা দেখানো হয়। জুতো জমা রেখে এই বাঁদিকের এই রাস্তাটা ধরে সোজা চলে আসতে হবে মন্দিরের দর্শনের জন্যে। এখানে বাঁদিকে প্রথমেই দেখা যাবে অখণ্ড ধুনি। ভেতরে একটি যজ্ঞস্থল আছে, যেখান থেকে অনবরত ধোঁয়া বেরোতেই থাকে। এটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির। প্রত্যেকটি মন্দিরেরই কারুকার্যগুলো কিন্তু নিখুঁত এবং খুবই সুন্দর। মন্দিরটির পাশে রয়েছে ছোট্ট একটি উদ্যান, যেখানে ছোটদের খেলাধুলা করার ব্যবস্থা করা আছে। আর এই যে এটি হলো মূল মন্দির। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত, এবং আরতির সময় হলো সকাল 8:30 এবং সন্ধ্যা 6:15 সময়। মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের ভেতরের অংশে অপরূপ কারুকার্য দেখে চোখ জুড়িয়ে যায়। মন্দিরে প্রবেশ করেই এখানে রয়েছে রাধারানীর একটি মূর্তি এবং তার পাশে রয়েছে একটি অখণ্ড জ্যোৎ, যেটা কিনা 650 বছর ধরে একইভাবে জ্বলে আসছে। শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব বাবা এখানে অবস্থান করেছেন এবং মন্দিরের সেবকেরা প্রতিনিয়ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভগবানের সেবায় নিমজ্জিত। এই সুন্দর মন্দিরটি দর্শন করতে কিন্তু চলে আসতেই হবে কানকি ধাম। তার সাথে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।